বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ কুমিল্লা বার্ড আপনাকে অন্যরকম স্বাদের একটা ভ্রমণের সুখ দেবে। কেননা এখানে রয়েছে গাছগাছালি শোভিত পাখির পূজন আর ছায়া সুনিবিড় নিরাপদ এক ভ্রমণ কেন্দ্র। তবে এখানে প্রবেশ করতে হলে আপনাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। প্রায় ৩০০ কর্মী নিয়ে এই প্রতিষ্ঠান। পেছনে রয়েছে কর্মীদের আবাসস্থল, গাছে গাছে ফুল আর ফুল, আর খেলার বাগান, বাঁশ ঝাড়, সবই দেয়াল ঘেরা একটা গ্রামের মতো এরিয়ার মধ্যে। দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে ছোট ছোট সিঁড়ি, আছে পানীয় জলের ব্যবস্থা, পিকনিক করার জন্য রয়েছে সব আয়োজন, রয়েছে বিশ্রামের সুব্যবস্থা। আমরা অনেকেই ময়নামতি শালবন বিহার বেড়াতে গেলে বার্ডে যাই। অনেকে আবার মনে করেন সরকারি অফিস, ভেতরে গিয়ে কী লাভ, তাই অনেকে সামনে গিয়েও ফিরে আসেন। ফলে ভেতরের সৌন্দর্যটা অনেকেরই অজানা থেকে যায়। কিন্তু এখনই ভালো সময়। বর্ষার আবাহনে সবুজে সবুজে ছেয়ে রয়েছে বার্ডের প্রতিটি কোণ। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং প্রায়োগিক কর্মকাণ্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান হলো কুমিল্লা বার্ড। এখানে বেশিরভাগ মানুষ আসেন মূলত প্রশিক্ষণ নেওয়ার জন্য। আক্তার হামিদ খান ১৯৫৯ সালে কুমিল্লা জেলার কোর্ট বাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড প্রতিষ্ঠা করেন। কিন্তু সাধারণ মানুষের কাছে বার্ড একটি পিকনিক স্পট এবং বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে পিকনিক এবং বিনোদনের সব ব্যবস্থা। ভেতরে রয়েছে পাহাড় এবং নানান রকম গাছগাছালি। বাইরে থেকে বোঝাই যায় না ভেতরে একটি সুন্দর বোটানিক্যাল গার্ডেন রয়েছে। রয়েছে কয়েকটি টিলা। এখানকার নীলাচল পাহাড় আপনাকে বারবার টানবে সেখানে যাওয়ার জন্য। রয়েছে বনমালঞ্চ নামে সুন্দর একটি ভিআইপি পিকনিক স্পট। ভেতরে সারাদিন ঘুরে বেড়ানো এবং খেলাধুলার জন্য রয়েছে প্রচুর পরিমাণে জায়গা। মনে হবে এটা একটা আনন্দ রাজ্য। কর্পোরেট জগতের জন্য বার্ড হলো সুন্দর একটি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ২০০টি সিট রয়েছে। একই সাথে অনুষ্ঠান চলতে পারে কয়েকটি হল রুমে। রয়েছে ক্লাসরুম এবং ট্রেনিং সেন্টারের সব ব্যবস্থা। এখানে দুটি ভালো মানের ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে সুলভ মূল্যে পুষ্টিকর খাবার পাওয়া যায় সারাদিন। এছাড়া রয়েছে ৪টি কনফারেন্স কক্ষ, একটি গ্রন্থাগার এবং একটি প্রাথমিক বিদ্যালয়। বার্ডের আরেকটি আকর্ষণ হলো এর পারিপার্শ্বিক পরিবেশ। উঁচু নিচু পাহাড়ের গা ঘেঁষে নানা গাছগাছালির মাঝে অবস্থিত বার্ড। বার্ডের পাশেই রয়েছে কুমিল্লা ময়নামতি বৌদ্ধবিহার, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। লতিকুট মুড়া, রূপবান মুড়া, শ্বেত মন্দির, আনন্দ বিহার, এগুলো বার্ডের পাশেই অবস্থিত। বার্ডের খুব কাছেই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগেই বলা হয়েছে বার্ডে প্রবেশের কোনো টিকিট নেই, তবে রাতে থাকার জন্য প্রতিটি কক্ষের ভাড়া ৫০০ টাকা, হলরুমের ভাড়া ১০,০০০ থেকে ৪০,০০০ টাকা। এছাড়া ভিআইপি পিকনিক স্পটের জন্য আলাদা ভাড়া দিতে হয়। মাঠে খেলাধুলা কিংবা অন্য কিছু, এমনকি ঘুরে দেখার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। প্রশ্ন হলো, কুমিল্লা বার্ডে কিভাবে যাবেন? ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে বাসে করে আপনাকে প্রথমে কুমিল্লা আসতে হবে। আপনি চাইলে ক্যান্টনমেন্ট গেটের সামনে অথবা কোর্ট বাড়ি গেটের সামনে নেমে যেতে পারেন। ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে বাসে ২০ টাকা, অথবা কোর্ট বাড়ি রোডের মাথা থেকে অটোতে ২০ টাকায় জনপ্রতি বার্ডের সামনে গিয়ে নামা যায়। কুমিল্লা বার্ড নিয়ে সাজানো আজকের এই পর্বটি এখানেই শেষ হলো। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।